ধরে বাসায় নিয়ে গেলে, বাসায় গিয়ে পর্দার আড়াল থেকে ডেকে বললেন, বাসায় খাবার কি আছে, একটু দাও না। ভেতর থেকে একটা ছোট্ট পেয়ালা অল্প পরিমাণ দুধ এনে নবীজির সামনে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পেয়ালার দিকে তাকায় দেখলাম ছোট্ট পেয়ালার দুধ। মনে মনে চিন্তা করলাম, এই অল্প পেয়ালায় অল্প পরিমাণ দুধ আমি পান করব না আমার নবী পান করবেন? এটা তো আমি একজন পান করলে আমার পেট ভরবে না। হঠাৎ করে নবী আমার ডাক দেয়, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও। আমি আজকে তাকায় দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় না। আমার সাহাবীদেরকে ডেকে ডেকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মসজিদে নববীতে সাহাবীদের সংখ্যা 70 জন সাহাবী। আরো জোরে, আরো জোরে। আবু হুরায়রা বলেন, মনে বড় টেনশন। এই 70 জন সাহাবীদেরকে ডেকে আনলেন নবী, তাদেরকে কি খাবে? অল্প পেয়ালায় ছোট্ট অল্প পরিমাণ দুধ নিয়ে আসলো, কি আপনি পান করাবেন? কিন্তু আমার নবী বলেছেন, না করে কোনো উপায় নাই। হযরত আবু হুরায়রা 70 জন সাহাবীকে ডেকে ডেকে আমার নবীর সামনে নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দুধের পেয়ালাটা নবীজি আমার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা একজন একজন করে পেয়ালা দিয়ে দুধ পান করাতে শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুধের পেয়ালা আমার একজন সাহাবী ভাইয়ের হাতে দিলাম। তিনি এক চুমুক, দুই চুমুক, তিন চুমুক দিয়া পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 70 জন সাহাবী পুরো পেট ভরে দুধ পান করেছেন। এবার পেয়ালা আমার হাতে দেওয়া হলো। নবী আমার ইশারা করে ডেকে বললেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা ডেকে বললেন, পয়গম্বর পেট অত্যন্ত ক্ষুধার্ত, পান করি। এক চুমুক লাগাইয়া হযরত আবু হুরায়রা পুরো পেট ভরে দুধ পান করে ফেলেছেন। পেয়ালাটা নবীজির হাতে দিবেন, তো আমার নবী আবার ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, পয়গম্বর যতটুকু পান করার দরকার ছিল এক চুমুক লাগায় দুধ পান করে পেট ভরে ফেলেছি, আর লাগবে না। নবী বলেন, আবারও পান করো। ধমক খাইয়া আবারও পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দ্বিতীয়বার আবার মুখ লাগাইয়া আরো বেশি পান করলাম। পেয়ালা আমার নবীর হাতে দেব, তো নবী ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, এবার আবারও নবীজির ধমক খাইয়া তৃতীয়বারেও পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম, আবারও পান করলাম। এত বেশি দুধ পান করেছি, জীবনে এত পরিমাণ দুধ আমি পান করি না। পেয়ালা এবার আমার নবীর হাতে দিলাম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন, কোন এলাকার মানুষ, কোন গ্রামের মানুষ, কোন মহল্লার মানুষ যদি দুই গুণে গুণান্বিত হয়, এক নম্বর যদি ঈমান আনে, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, আল্লাহ বলেন আসমান ও জমিনে সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। সাহাবায়ে কেরামদের বরকত কেমন ছিল জানো? খন্দকের যুদ্ধ যখন চলতেছে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে করে দিলেন। 10 জন সাহাবী এই 10 হাত খনন করবা, আরো 10 জন সাহাবী এই 10 হাত খনন করবা। খন্দকের যুদ্ধটা ছিল পরীক্ষা খনন করার যুদ্ধ, ওটা অস্ত্রের যুদ্ধ ছিল না বাজার। খন্দকের যুদ্ধ চলতেছে, পরীক্ষা খননের কাজ চলতেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিয়েছেন। মদিনার জমিন, আরব দেশের জমিন, ওটা বালুময় আর মাটিযুক্ত জমিন নয়, এটা কত বড় জমিন জানেন? পাথরিয়া জমিন। পরীক্ষা খনন করা এত সহজ ছিল না রে বাবা। পাথর ফাটায়া 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 তারপরে পরীক্ষা খনন করা লাগতো। জোরে বলেন ঠিক না বেটি? আবার একটা আরবের জমিন অত্যন্ত গরম, রোদ হয়,
রোদের কারণে এখনো গেলে মনে হয় যেন মাথা ফেটে যাবে যাবে অবস্থা। সাহাবায়ে কেরাম ওই অত্যন্ত রোদের মধ্যে এক একজনের চেহারা শুকিয়ে যায়, কারো জিহ্বা শুকিয়ে যায়, কারো মুখের লালা শুকিয়ে যায়, কারো শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে, কিন্তু নবীজি যা আদেশ করেছেন সাহাবায়ে কেরাম তার বাহিরে যায় না। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়, সব সাহাবীকে আমার নবীর সামনে নিয়ে আসছে। জাবের দাঁড়ায় বলে, শোনো পয়গম্বর, আমাদের একটু চেহারার দিকে তাকায় দেখেন না। সাহাবীরা নিজের পেট থেকে এক একজন করে কাপড় সরায় বলে, হুজুর দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা সবাই পেটের মধ্যে পাথর বেঁধেছি। নবীজি নিজের পেটের থেকে কাপড় সরায় সাহাবায়ে কেরামদেরকে দেখায়, ও সাহাবীরা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমরা পেটে পাথর বেঁধেছো একটা, আমার দিকে তাকাও। আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 3টা পাথর একসাথে বেঁধেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করেছে, আস্তে করে বাসায় যাওয়ার নিয়ত করেছেন, কিন্তু নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর একটুখানির জন্য ছুটি দেন, আমি বাসায় যাব, একটু প্রয়োজন আছে। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়া বিবির হাতটা ধরে ডাক দেয়, বিবিরে ঘরে কিছু খাবার আসেনি, থাকলে দাও। নবীজির তাকায় দিকে তাকায় দেখেছি তাকানো যায় না। সুন্দর চারা কিন্তু রোদের তাপের কারণে শুকায় গেল। বিবিরে খাবার কিছু আসেনি বল। নবীজি ঠোঁট শুকায় গেছে, আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমি চাপের সহ্য করতে পারি না। বিবি ডেকে বলে, স্বামী আমার ঘরে তেমন কিছু নাই, অল্প কিছু আটা আছে, সামান্য কয়েকটা রুটি হবে। হযরত জাবির বলেন, তাইলে তুমি রুটির ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি করে যাই। ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এই বাচ্চাটাকে জবাই করে গোশত প্রসেসিং করে এনে দেই। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গোশত প্রসেসিং করে এনে দিলেন নিজের বিবির কাছে। বিবি গোশত পাকায়, বিবি ডেকে বললেন, যাও নবীকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসো, তবে সাবধান, নবীকে বলবা বেশি লোকজন সাথে নিয়ে না আসে। নবী যেন মাত্র 2-3 জন সাহাবীকে সাথে করে নিয়ে আসে, খানা বেশি নাই, বেশি আনলে লজ্জায় পড়ে যাব, খানা খাওয়াইতে পারবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে খন্দকের ময়দানে গিয়া নবীকে গোপনে গোপনে ডাক দিলেন, পয়গম্বর অল্প ছোট একটা বকরির বাচ্চা আছে, সেটা জবাই করেছি, 2-4 জন খেতে পারে এমন কিছু রুটি আমার ঘরে বানানোর ব্যবস্থা করেছি, আপনি আপনার কয়জন প্রিয় সাহাবীকে নিয়ে আমার বাসায় চলেন। নবী ডেকে বলেন, জাবির রে, সাহাবীদের মধ্য থেকে কে বা আমার আপন, কে বা আমার পর, কাকে রেখে যাব, কারে নিয়ে যাব বল। আমি তো কাউকে রেখে যেতে পারবো না, যদি যাইতে হয় সব সাহাবীকেই নিয়ে যাব। কেমন করে নবীজি নেবেন? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চেহারায় চিন্তার ছাপ পড়ে গেল। নবী যদি বাসায় সব সাহাবীকে নিয়ে যায় তাইলে কেমন হবে? হঠাৎ করে আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আহলা খান্দক ইন্না জাবিরুন ক্বাদ সানা সূরা হাইয়া আহলান বিকুম। এই সাহাবীরা শোনো, জাবির তোমাদের জন্য মজার মজার খানা রেডি করেছে, তোমরা কাজ বন্ধ করে দাও, চলো জাবিরের বাড়ি খানা খেতে যাব। সাহাবায়ে কেরাম আনন্দ ভরে নবীজির পেছনে পেছনে সিরিয়াল ধরে ধরে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাসার দিকে রওনা করলেন। নবীজি সামনে সামনে আগায়। হযরত জাবির বাসায় গিয়া বিবির দিকে তাকায় ডেকে বললেন, বিবি রে, আনতে বলেছো মাত্র 2-3 জন, কিন্তু নবী আমার পুরো খন্দকের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছে, কেমন কি করব? খন্দকের সব সাহাবীদেরকে নিয়ে আসছে, কেমন করে কি করব? হযরত জাবিরের বিবি বলে, নবীর কি বলেছ?
আমাদের অল্প কানা ছোট্ট একটা বকরির বাচ্চা বলে হ্যাঁ বলেছি, বলে বলার পরেও যদি নবীজি নিয়ে আসে তাইলে কোনো একটা ঘটনা আজকে ঘটবে, অপেক্ষা করো দেখি না আমার নবী কি ঘটনা আজকে ঘটাইতে চায়। হুজুর বাড়িতে চলে আসলেন, সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে বসা আছেন। পয়গম্বর ডাক দিলেন, জাবের তাড়াতাড়ি করে যাও, যে ডেক্সির মধ্যে পাতিলার মধ্যে গোশত পাকানো হয়েছে যাও পাতিলা নিয়ে আসো। হযরত জাবির বলেন পাতিলাটা এনে নবীজির সামনে দিয়ে দিলাম। এবার আমার নবী ডেকে বললেন, জাবির বাসায় যাও, আটার খামিরাটা নিয়ে আসো, আটার খামিরা নিয়ে আসা হলো। হযরত জাবির বলেন, নবী কি যেন করে আটার খামিরার মধ্যে ফু দিলেন, বাসায় নিয়ে যাও, 2-3 জন রুটি বানাইতে বসে যাও, আর আমার কাছে রুটিগুলো এনে এনে দাও। হযরত জাবির বলেন, একটা একটা করে রুটি বানানো হয়, 4টা-5টা রুটি একত্রিত করে আমার নবীর সামনে এনে দেই। আমার নবী রুটির মধ্যে নিজের হাতে পাতিলা থেকে গোশত উঠাইয়া রুটির মধ্যে দিয়া পেঁচায় পেঁচায় সাহাবীদের হাতে দেয়। কোন কোন সাহাবী 2টা রুটি খায়, কোন সাহাবী 3টা রুটি খায়, কারো ক্ষুধা অনেক বেশি সে 5টা রুটিও খেয়ে ফেলে, আবার কোন কোন সাহাবীর আরো বেশি ক্ষুধা সে আরো বেশি রুটি খেয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এমন করে 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 আমার নবীর কাছে রুটি এনে দিই আর আমার নবী সাহাবীদেরকে দিয়ে দেয়। আমার নবী এমন করে দিতে দিতে 50 জন সাহাবী খেয়ে বিদায়, 100 জন সাহাবী খেয়ে বিদায়, 200 সাহাবী পেট ভরে খেয়ে বিদায়, 300 সাহাবী পেট ভরে খেয়ে বিদায়, 400-500 করে করে 1000 সাহাবী প্রত্যেকে পেট ভরে খানা খেয়ে বিদায় হয়েছে। নবী এবার ডাক দিলেন, জাবের আসো, এবার তুমি খাও আমিও খাবো। হযরত জাবির বলেন, নবীজির সামনে বসে বসে আমি অন্য দিনের থেকে আজকে আরো বেশি করে রুটি খাইলাম, আমার নবী নিজেও খাইলেন। এবার ট্যাক্সিটা ধরে ডেকে বললেন, যাও পাতিলাটা ঘরে নিয়ে যাও, তোমার ঘরের মহিলাদেরকে খেতে বলো। হযরত জাবির বলেন, টেনশনে পড়ে গেলাম, এত অল্প গোশত দিয়ে কেমন করে সবাই খাইলো। পাতিলার ঢাকনা সরাইলাম, ঢাকনা সরায় তাকায় তাকায় দেখি একটা টুকরা গোশত যেন পাতিলা থেকে কমে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো। নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না। নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, প্রিয় নবীকে আমি দেখবো। নবী করে কেউ কয় না জবান খুলে, নবী নবী করে আর কত কাল, আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের বাজে বয়েছে নদী, বলো না। এই কান্দনে কবে জানি হবে সমাধি,
নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি। এ দুনিয়ার মুসলমান, এখন এই বরকত আসতে পারে কি পারে না? চিল্লা বলো। হ্যাঁ, ওটা ছিল আমার নবীর মুআজিজা। হয়তো নবীর মুআজিজা আর আসবে না, কিন্তু আল্লাহ বলেন যদি দুই গুণে গুণান্বিত হও, এক নম্বর যদি ঈমান আনতে পারো, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ বলেন আসমান ও জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এই জন্য বলি মুসলমান, এই মাহফিলগুলো কেন? এই মাহফিলের মূল উদ্দেশ্য হলো মানুষের ঈমানটাকে মজবুত করা, মানুষের দিলের মধ্যে তাকওয়া ঢুকিয়ে দেওয়া। উলামায়ে কেরামদের কেন দরকার রে বাবা? দরকার মানুষের ঈমানটাকে মজবুত করানোর জন্য। কারণ আমার দেশের মুসলমানদের মধ্যে ঈমানেও ঘাটতি আছে, তাকওয়ার মধ্যেও ঘাটতি আছে। এই জন্য বলো, মাদ্রাসা যা হয়েছে আরো দরকার আছে না নাই? চিল্লায় জোরে কাও। এই দেশের 20 কোটি মানুষের জন্য যত আলেম আছে এতে যথেষ্ট নয়, মাদ্রাসা যত আছে এতে যথেষ্ট নয়, আরো আলেম দরকার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। এই জন্য বলে যাই মুসলমান, শোনো, আলেমদের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, বরঞ্চ মাদ্রাসা কোথাও প্রতিষ্ঠিত হলে নিজের স্বার্থ অনুযায়ী মাদ্রাসার পাশে থাকবা। উলামায়ে কেরামদেরকে পাইলে নিজের স্বার্থ অনুযায়ী উলামায়ে কেরামদের কথাগুলো শুনবা, দিলের কান লাগায়া উলামায়ে কেরামদের কাছে যাইবা। কেন বলি যুবক? কারণটা হলো দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছে, আগামীকাল দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নেই। ঠিক না বেঠিক? এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি প্রায় বলি, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? মুহাম্মদপুরের মুসলমান একটু আওয়াজ করে বলো। আজকের ময়দানটাতেও দেখো না, দেখে কত মানুষ। এখানেও তো আছে সন্তান হারিয়েছে, এখানে এমন অনেক মানুষ আছেন যারা বড় ভাইকে হারিয়েছেন, এখানেও অনেক মানুষ এমন আছেন বাবাকে হারিয়েছেন, এমন অনেক মানুষ আছেন যাদের মাকে হারিয়েছেন। আছেন না নাই? ভাই একটা আওয়াজ করে বলে। হ্যাঁ, এটার নামই দুনিয়া। কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আসি, আগামীকাল দুনিয়া থাকবা কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজরাইল পেছনে ঘুর ঘুর করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়, আর কোন দিন জানি আজরাইল এসে সামনে দাঁড়ায় যায়। সাবধান করে বলি বাবা, গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে মাথাটা 7 আসমানের উপরে, পা 2টা জমিনের মধ্যে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ 2টা মনে হয় যেন আগুনের শিখা, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয় রে বাবা। ও দুনিয়ার মুসলমান, গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আকৃতি নিয়ে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে পরিস্থিতি এত খারাপ, চক্ষুটা ভয়ে উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়া আজরাইলের দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে,
কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এ বাজার হিসাব নিলে দেখো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। ওই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবীরা ছিলেন সব জমিন থেকে বিদায়। আবার কাফির মুশরিক আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত, হামান কেউ জমিনে থাকতে পারে নাই, সব জমিন থেকে বিদায়। ধনীরাও জমিনে থাকবে না, গরিবরাও জমিনে থাকবে না, সুন্দর মানুষটাও জমিনে থাকবে না, কালো মানুষটাও জমিনে থাকবে না, টাকাওয়ালা জমিনে থাকবে না, রাস্তার ফকির ওই মানুষটাও জমিনে থাকবে না, ক্ষমতাওয়ালা বাদশাহ জমিনে থাকবে না, ফুটপাতে যেই মানুষটা ঘুমায় সেও জমিনে থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে থাকবো উলামায়ে কেরামদের সাথে চলবো, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নিজের জীবন চালাবো, মাদ্রাসার পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা তৈয়ার রাসূল? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভাত ধরে ডাক দাও, আরো জোরে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখ থেকে পানি বের করতে চেষ্টা করো, জাহান্নামের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করো, আর আমার মালিকের চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো দ্বীনের পথে থাকবো, ইসলামের পথে চলবো, মাদ্রাসার পথে থাকবো, উলামায়ে কেরামদের সাথে থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওহী যখন প্রথম নাজিল হয়, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজস্ব আকৃতিতে আমার নবীর কাছে হাজির হয়েছে। জিবরিল আমিনকে নিজস্ব আকৃতিতে দেখে আমার নবী ভয় পেয়ে গেছে। এবার জিবরিল এসে আমার নবীর সামনে দাঁড়ায় প্রথম শব্দই বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। খুব ভালো করে এই কথাটুকু বুঝেন, তাহলে বাকি কথা বুঝতে সহজ হবে। জিবরিল আমিন দাঁড়িয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আমিন আমার নবীকে কি বললেন? পড়েন। বলেন কি বললেন? নবীজি কি বললেন? নবীজি কি বললেন? পড়তে জানি না। আচ্ছা, এই কথাটুকুতে কি হলো? জিবরিল যখন বললেন নবীকে পড়েন, নবী যখন বললেন পড়তে জানি না, জিবরিল আমিনের উচিত ছিল আমার নবীকে শিখিয়ে দেওয়া। কথা বোঝে না? আমি আপনাকে কোনো এক বিষয়ে প্রশ্ন করলাম, কোনো কারণে আপনি উত্তর দিতে পারেন নাই, আমার উচিত হলো আপনাকে শিখিয়ে দেওয়া। কিন্তু জিবরিল আমিন আমার নবীকে শিখিয়ে না দিয়ে কি করলেন? নবীজি নিজেই বলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, নবী বললেন প্রচন্ড ব্যথা পেয়েছি আমি। ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা। এই শিখান নাই আমার নবীকে, না শিখিয়ে সিনায় সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে জিবরিল আবার বলেন, ইকরা, পড়েন। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন,
আবারও সিনার সাথে সিনা মিলায় আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে দ্বিতীয়বার আবারও বললেন পড়েন। নবীজি আবারও বললেন পড়তে জানি না। জিবরিল আমিন আবারও ধরলেন, ফাগাত্তানি সালিসা, নবীজি বলেন তৃতীয়বার আবার ধরে চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলা যায় না? ওই লোকের মাথা নিচে কেন? মাথা নিচের দিকে কেন? এদিকে এদিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরও তাকায় থাকবেন। এই জন্য তাকায় থাকবেন, এটা মজলিসের আদব। দমক দিয়ে আলাম 2-4 জন রে, কিছু করার নাই। কারণ চেয়ারটা যদিও আমি ব্যক্তি উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু চেয়ারটা উস্তাদের চেয়ার। কথা কন না? আর এই মুহূর্তে এখানে যিনি কথা বলেন তিনি উস্তাদ, আপনারা ছাত্র। বয়সটা একটু বেশি হইলেও এলোমেলো করলে কিন্তু দমক দিয়ে এলাম, এই কাম করেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইলমের বড় আলারা, ইলমের দিক থেকে যারা ছোট হয় তারপরে ধমক দিতে পারে। নবীজির চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বড় না নবীজি বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। আমি নবীজির থেকে বয়সে বড়, কিন্তু নবীজি আমার থেকে ইলমের দিক থেকে অনেক বড়। খুব মনোযোগী হয়ে শুনবেন। তো কয়বার চাপ দিলেন? এক করে করে 3 বার চাপ দিয়ে বললেন পড়েন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। যখনই জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজির জবান থেকে গড় গড় করে আয়াত বের হতে শুরু হয়েছে। নবীজিও পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে আমার নবীজি 5 আয়াত পড়ে ফেললেন। এখানে 2টা বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো আমার নবীকে প্রথমবার বলা হলো, নবী বললেন পড়তে জানি না। আবার বলা হলো, নবীজি বললেন পড়তে জানি না। আবার বলা হলো পড়েন, নবী বললেন পড়তে জানি না। কিন্তু জিবরিল যখনই বললেন সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি গড় গড় করে পড়া শুরু করলেন। তার মানে পয়গম্বর বুঝাইতে চাইলেন 40 বছর ধরে আমি নবী গোটা দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, দুনিয়ার শিক্ষা অর্জন করি নাই। যদি শিখতেই হয়, পড়তেই হয়, যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়বো, নয়তো পড়বো না। তার মানে গোটা দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন যেই পড়ে আল্লাহর নাম আছে সেটা পড়া, যে পড়ে আল্লাহর নাম নাই সেটা পড়া না। এটা হলো 1 নম্বর কথা। বুঝলেন তো? কথা কয় না? দুনিয়ার যত পড়া লেখা আছে, যেই লেখাপড়ায় আল্লাহর নাম নাই সেটা লেখাপড়াই না। যেই লেখাপড়ায় আল্লাহর নাম আছে সেটা লেখাপড়া। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো জিবরিল আমিনকে আমার নবী যখন বললেন পড়তে জানি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে কি করলেন? জিবরিল আমিন আমার নবীর সিনায় সিনা মিলিয়ে চাপ লাগালেন, আলাদা শিখাইলেন না। কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন দুনিয়ার যত শিক্ষা আছে হয়তো এগুলো ইন্টারনেট টিপলে শেখা যায়, ফেসবুক চালাইলে শেখা যায়, গুগল থেকে সার্চ দিয়ে শেখা যায়। তো ইসলাম যদি শিখতে হয়, দ্বীনি শিক্ষা যদি অর্জন করতে হয়, ফেসবুক চালাইলে হয় না, ইউটিউব দেখলে হয় না, গুগলে সার্চ করলে হয় না। আলেমদের সামনে আদবের সাথে বসে দিলটাকে আল্লাহ মুখী করে কথা শুনে দ্বীন শিখতে হয়। এই জন্য আপনার ঘরে ধমকিস, বুঝলেন নি? এই যে এখানে বসছে, আপনাদের বাসায় এর থেকে অনেক দামি বিছানা, বসার দামি কার্যক্রম, কথা বলেন ঠিক না বেটি? এটা বাদ দিয়া রাস্তার মধ্যে খুব ভালো বিছানার ব্যবস্থা নাই, চেয়ারের ব্যবস্থাও করে নাই, যেখানে মানুষ হাঁটাহাঁটি করে এমন জায়গায় বসলেন।
কেন? একটাই মাত্র কারণ, দিন শিখতে বসেছি। সুতরাং দিলটাকে আল্লাহমুখী করেন। কার মুখী করব? হয় না কিন্তু, আওয়াজ কিন্তু হয় না, জোরে বলেন। দিলটাকে আল্লাহমুখী করব, দিলকে আল্লাহমুখী করে এখানে বসেন, দেখবেন ইনশাআল্লাহ অল্প সময় কথা শুনলে কাজে লাগবে। তাহলে বলছিলাম, এক নম্বর শিক্ষা, যেই শিক্ষায় আল্লাহর নাম আছে, যে লেখাপড়ায় আল্লাহর নাম আছে, সেটা লেখাপড়া। যে লেখাপড়ায় আল্লাহর নাম নেই, সেটা লেখাপড়া। আবার আসতে বলে, জোরে বলে। এই জন্যই বলেছি, আমার এদেশে হাজারো ডাক্তার আছে। ডাক্তার সাহেব অপারেশন থিয়েটারে রোগীকে ঢোকানোর আগে বলে 50,000 টাকা হলেই চলবে। অপারেশন থিয়েটারে রোগীকে ঢোকায় বলে 1.5 লাখের নিচে হবে না। আছে না নাই? আচ্ছা, ডাক্তার সাহেব এই কাজ করলো কেন? করার কারণ হলো, তার মধ্যে যদিও চিকিৎসা সম্পর্কে জ্ঞান আছে, তো দ্বীনের জ্ঞান তার দিন সিনার মধ্যে না থাকার কারণে ডাক্তার হয়েছে, মানুষ হইতে পারে না। আমরা 17 বছর দেখছি ইঞ্জিনিয়ার সাহেব, কি সাহেব? ইঞ্জিনিয়ার সাহেব ঢালাই দিতে গিয়া রডের পরিবর্তে, আমি কিন্তু কই না, রডের পরিবর্তে কেন দিয়েছে বলে? নির্মাণ সামগ্রী সম্পর্কে তার জ্ঞান আছে। কোন জায়গায় কি রড দিতে হবে সে জ্ঞান তার কাছে আছে। কোন ঢালাইতে ইট দিলে ভালো হবে, কোন ঢালাইতে পাথর দিলে ভালো হবে, এটা সে ভালো করে জানে। কিন্তু দ্বীনের শিক্ষা সিনায় না থাকার কারণে ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষ হতে পারে না। এদেশের হাজারো অ্যাডভোকেট আছে, যেই মামলা মাত্র 3 দিনে ক্লিয়ার করা সম্ভব, সেই মামলা 3 বছরেও ক্লিয়ার হয় না। আছে না নাই? বরঞ্চ দেখা যায় 2-4-5 বছর মামলা চলার পরে বাদী তাকায়া দেখে মামলায় খরচ হয়েছে 5 লাখ, বিবাদী দেখে মামলায় খরচ হয়েছে 7.5 লাখ। জমি যেটা নিয়ে মামলা, সেই জমির দাম হলো 50,000। তোমার কথা কয় না। এটা আপনাদের ঢাকার কথা বলতেছি না, আমি আমার গ্রাম থেকে, এটা বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি। মামলা কয় বছর চলছে? 3 বছর 5 বছর মামলা চলছে। বাদীর খরচ হলো কত? এই কথা কন না, কত? 5। বিবাদীর খরচ হয়েছে 7.5। জমির দাম কত? অথচ এই জমি নিয়ে মামলা 4-5 বছর পরে বাদী আর বিবাদী গিয়া কয় লাভ নাই, দৌড়ে লাভ নাই, আয় তুই আর আমি মিললে যাই। টাকা খাইলো কে? তোমার কথা কন না তো আপনারা। এই যে অ্যাডভোকেট 3 দিনের মামলা 3 বছর 5 বছর ঘুরাইলো, কেন ঘুরাইলো? কারণ হলো তার মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান তার মধ্যে। কি আওয়াজ করে জোরে বলেন, ঠিক না? আমার দেশে 5টা বছর যারা ক্ষমতায় আছিল, এই দেশের টাকা, আমার দেশের টাকা, এদেশের টাকা উপার্জন করার জন্য গার্মেন্টস কর্মীরা কষ্ট করে, আহা করে তাকায় আছেন, কথা বলেন না কেন? আমার দেশের টাকা রিজার্ভ ফান্ড বাড়ানোর জন্য বিদেশ গিয়া পরিবার বাংলাদেশে রেখে রেমিডেন্স যোদ্ধারা কষ্ট করে। আমার দেশের রিজার্ভ ফান্ড বাড়ানোর জন্য আপনারা খেটে খাওয়া মানুষেরা কষ্ট করেন, ফ্যাট ট্যাক্স দিয়ে আমার দেশকে পরিচালনা করেন। আর এই চোরের দলগুলো 17 বছর বসে 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশ পাচার করেছে। কেন করেছে? কেন করেছে? এর কারণ হলো দেশ কেমনে চালাবে এই জ্ঞান তার মধ্যে ভালো আছে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা তার মধ্যে নাই। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা বিদেশ পাচার করে ওখানে বেগম পাড়া করেছে। বাংলাদেশ থেকে প্রয়োজন হয়েছে তো দাড়ি কামায়া চুলে কলম লাগায়া হয়ে গেছে। এই জন্যই শুরুতে বলছি যে আলেমদেরকে যদি ক্ষমতার চেয়ারে বসাইতে না পারেন, এটা আপনাদের ব্যর্থতা, আলেমের ব্যর্থতা না। আমাদের তো দরকার নাই ভাই ক্ষমতায় যাওয়ার, কোনো দরকার নাই। আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল দরকার নাই। আমি মাঝে মাঝে বলি যে চেয়ারম্যানই করতেছি, আমার মাঝে মাঝে মঞ্চ এটা ছাইরা দিতে পারলে ভালো।
কি যে বিপদ, এই বিপদ আপনাকে বুঝাইতে পারবো না। এই চিল্লায় পাল্লায় আপনারা 2-5 টাকা যা দেন এটি নিয়ে এলাকায় ঢালা লাগে, এটা না থাকলে তো ঢালা লাগতো না। এটা আপনাদের কি বোঝানো যাবে না, কারণ আপনারা তো ছোটবেলার থেকে দেখেই আসছেন মেম্বার হওয়া মানে 5 বছরে কোটি টাকার মালিক হওয়া, চেয়ারম্যান হওয়া মানে অন্তত 2-4-5 কোটি টাকার মালিক হওয়া, এমপি হইল তো মাশাআল্লাহ। তো শিক্ষা হলো সেটা। বললাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, যত পেশার কথা বলি, যত জায়গায় দুর্নীতি আছে খুঁজে দেখবেন মূল কারণ তার মধ্যে দ্বীনি শিক্ষা নাই। এখন আপনি যদি বলেন কিছু ডাক্তারকে দেখেছি নীতি নৈতিকতার উপরে অটল, কিছু ইঞ্জিনিয়ারকে দেখেছি নীতি নৈতিকতার উপরে অটল, কিছু অ্যাডভোকেটকে দেখেছি নীতি নৈতিকতার উপরে অটল, আমি চ্যালেঞ্জ করে বললাম খুঁজে দেখবেন সেই নীতি আর নৈতিকতা হয়তো বংশ পরম্পরায় পেয়েছে, মায়ের কাছ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে পেয়েছে, নয়তো জামাতে তাবলীগের হক জামাতের সাথে সম্পর্ক থাকার কারণে পেয়েছে, অথবা কোনো হাক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক থাকার কারণে পেয়েছে, অথবা কোনো আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে পেয়েছে, অথবা কোনো ওয়াজ মাহফিলে গিয়ে চোখের পানি ফেলে তাওবা করার কারণে সে নীতি আর নৈতিকতার পরে ফিরে এসেছে। ওই শিক্ষা দিয়া নীতি আর নৈতিকতা শেখানো হয়। তাহলে নীতি আর নৈতিকতা শিখার জন্য, মানুষ হওয়ার জন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? তাইলে মাদ্রাসার দরকার আছে না নাই? কয়টা দরকার? গোটা বাংলাদেশে একটা হইলেই তো হয়। হ্যাঁ, কারণ আপনাদের মনে অনেক প্রশ্ন, গলিতে গলিতে মাদ্রাসার দরকার কি? আর এই মাদ্রাসা চালাইতে গিয়া আমার সব টাকা খালি হুজুর দেওয়া লাগে। কষ্ট করে কামাই করি আর হুজুরের মাদ্রাসায় নিয়ে যায়। শুনেন, সরকারের দায়িত্ব হলো এদেশের মানুষের শিক্ষার ব্যবস্থা করা। সরকার যখন দ্বীনি শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেয় না, সরকার যখন লক্ষ কোটি টাকা বাজেট দেয় ওই শিক্ষার জন্য, তখন দ্বীনি শিক্ষা দুনিয়ায় টিকিয়ে রাখতে গিয়ে উলামায়ে কেরামদের আপনাদের মতো এমন মাদ্রাসা করতে হয় আর আপনাদের সহযোগিতা চাইতে হয়। এখানে দোষও আপনাদের একেবারে কম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সরকারি ব্যবস্থাপনায় মাদ্রাসা ছিল না, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামদের অভ্যাস এত চমৎকার ছিল যে সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে দিনদার যারা দিন শিখে, ইসলাম শিখে, এদেরকে সহযোগিতা করার জন্য 2 হাত বাড়িয়ে দিত, নবীজির বলা লাগতো না। কথা কন না কেন? যেমন একবার মসজিদ নববীতে বসে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবীরা কে আছো, যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কি সাধ্য আছে বলো, সাধ্য অনুযায়ী দান করো। হযরত উসমান বিন আফফান সোজা দাঁড়ায় গেছে, এইদিকে তাকান, সোজা দাঁড়ায় গিয়ে বলে, হুজুর 100 উট। কত 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 কত? আরো জোরে বলেন। নবীজি আমার নিজের চেহারা ডান দিকে ঘুরাইলেন, ডান দিকে ঘুরিয়ে বললেন, এই ডান দিক থেকে কে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কে কি দান করবা? হযরত উসমান বিন আফফান দৌড়ে ডান দিকে গেছেন, ডান দিকে গিয়া বলে, হুজুর 100। কত হইছে? জোরে বলেন। এবার নবীজি চেহারা বাম দিকে ঘোরালেন, বাম দিকে ঘুরিয়ে বললেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান আবার দৌড় দিয়ে বাম সাইডে এসে দাঁড়ায় বলে, হুজুর 100। কয়শো হলো? নবীজি এবার বলতে বাধ্য হলেন, উসমান ছাড়া আর কে কি আল্লাহর রাস্তায় দান করবে? জোরে বলবেন না? অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর মনে হয় কালেকশন করবো না। ওই চিন্তাই করেন না, ওই কামই আমার নাই। কিন্তু আমি এতটুকু বুঝাতে চাই, দ্বীনি শিক্ষা মাদ্রাসা যেখানে হয়, আপনার উচিত বাসার জন্য 50 কেজির বস্তার চাউল কিনেছেন, বেশি বাড়েন নাই, 10 কেজির চাউলের বস্তাটা মাদ্রাসায় এনে দেন। এটা তো প্রাইভেট মাদ্রাসা, হয়তো এখানে দরকার হয় না, হয়তো এখানে লোকজন কালেকশন করেও না। আপনাদের এলাকার আশেপাশের মাদ্রাসাগুলো খোঁজ খবর নিয়া বেশি বাড়েন নাই, 10 কেজি চাউলের একটা পলিথিনের ব্যাগের মধ্যে আইনা হুজুরের হাতে দেন, হুজুর এটা দিয়ে আপনার ছাত্রদেরকে একবেলা খানা খাওয়ায়। বুঝেন নাই কথা না? কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ দ্বীন শিখতে পারি নাই, তো দ্বীন যারা শিখে তাদের ছিল।
اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই জন্য বলেছি দুনিয়ার মুসলমান, যেই শিক্ষায় আল্লাহর নাম আছে সেটা অরিজিনাল শিক্ষা, যে শিক্ষার মধ্যে আল্লাহ পাকের নাম নাই সেটা অরিজিনাল শিক্ষা নয়। সেটাতে দুনিয়ায় আক্ষরিক কিছু জ্ঞান শেখা যায়, নীতি আর নৈতিকতা শেখা যায় না। এই জন্য মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? চিল্লায় জোরে বলো। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? জোরে চিল্লায় জোরে বলো। পূর্বে কারা? নবী তো নাই, নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাবিঈন নাই, তাবিঈন জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাবিঈন নাই, জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই যুগের কিছু উলামায়ে কেরাম আছেন, এরা আমার নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, পয়গম্বর বলে যুগের উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। এরা দুনিয়াতে দিন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, মেহনত করবে, ফিকির করবে, কিয়ামতের ময়দানে নবীর ওয়ারিস হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এই জন্যই তো আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে বারে বারে দ্বীনের পথে ডাকি, আপনাদেরকে বারবার ইসলামের পথে ডাকি, আপনাদেরকে কোরআনের পথে ডাকি। আপনারা আমাদের অগোচরে আমগরে গালি দেন, এটাও ভালো করে জানি। এখানেও বৈশা অনেকে আছেন যারা বলতে চাচ্ছেন, মনে মনে বলতেছেন, হুজুর এত বেশি কথা কয়ে লাভ নয়, অতিরিক্ত আপনি কথা বইলা বলেছেন, এত গরম দেখায় লাভ নাই, এত ভাব দেখায় লাভ নাই। আমি বলি না না ভাই, ভাব দেখাইছিস না তোমার কাছে, আমি তোমার ছোট্ট কথা বুঝাইতে চাই। দ্বীনি শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষার মূল্য নাই, মূল্য আছে তো দ্বীনি শিক্ষার মূল্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির কাছে 24 ঘন্টা পড়ে থাকতেন দ্বীন শেখার জন্য। খেয়ে হলেও নবীর কাছে পড়ে থাকতেন, না খেয়ে হলেও নবীজির কাছে পড়ে থাকতেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মসজিদে নববীর আসহাবে সুফফার অন্যতম একজন সদস্য। আসহাবে সুফফা কারা? যারা মসজিদে নববীতে 70 জন সাহাবায়ে কেরাম ছিলেন, দরিদ্র সাহাবী। আমার নবীজির কাছে গিয়ে দ্বীন শিখতেন, ইসলাম শিখতেন, কোরআন শিখতেন। আমার নবীর দ্বীনের পথে চলার নির্দেশনাগুলো মেনে 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 চলতেন। রহমতের নবী আমার এই সাহাবায়ে কেরামদেরকে একবার 2 ভাগে ভাগ করে দিলেন। এক ভাগ ময়দানে কাজ করবে, আর এক ভাগ আমার নবীজির দরবারে থাকবে। যারা ময়দানে কাজ করবে, সন্ধ্যায় বাড়িতে ফেরার পরে নবীজির সারাদিন যে সাহাবায়ে কেরামদেরকে লেখাপড়া করিয়েছেন, একজন আরেকজন কেমন করে শোনাবে। আগের দিন যারা ময়দানে কাজ করেছে, পরের দিন তারা আমার নবীজির দরবারে থাকবে। আগের দিনে যারা আমার নবীজির দরবারে ছিলেন, তারা পরের দিন ময়দানে গিয়ে কাজ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও এক ভাগের মধ্যে পড়ে গেলেন। ভাগ করে দিয়ে পয়গম্বর বাসায় চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বললেন, নবীর সাহাবীরা শোনো, তোমাদের কাছে একটা আবদার আমি জানাতে চাই। আবদার হলো, আমার মনটায় বারবার চায়, যদি মনে চায় তোমরা খানা দিও, মনে না চাইলে খানা না দিও, কিন্তু নবীজির দরবার আমি ছাড়তে রাজি না। আমার সব সময়ের জন্য অনুমতি দাও, নবীজির দরবারে 24 ঘন্টার জন্য থাকবো।
আমার নবী জীবনে যত কথা বলেন সব যেন আমি মুখস্থ করে ফেলতে পারি। তোমরা যদি আমারে মনে চাই তাইলে খানা দিও, মনে না চাইলে খানা না দিও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, আবু হুরায়রা তুমি যদি আমার নবীর কাছে থাকতে চাও কোনো বাধা আমরা দেব না, আমরা কামাই করে 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 তোমাকে খাওয়াবো। তবে একটা শর্ত হলো, নবীজি সারাদিন বসে বসে যা সবক পড়ায় সন্ধ্যাবেলায় ফিরলে তুমি আমাদেরকে শোনাইবা। আবু হুরায়রা খাইয়াছিলেন না খাইয়াছিলেন, তারপরও নবীজির দরবার ছাড়েন নাই। একদিনকার কথা বলবো, আপনাদের মনোযোগ ভালো না, বলবো মাইকে কিন্তু টান দিয়ে উঠাইতেই পারি না কথা ভাই, কেন হইতেছে বুঝি না। তুমি সাউন্ড দিতেই পারো না, ফাটাই তুমি পেছনে যদি হরেন ভালো থাকে তাহলে বক্স বন্ধ করো, কষ্ট হইতেছে কথা। তুমি এই দুইটার পাশাপাশি যদি দুইটা মনিটর আনতে তাহলে সাউন্ড কিছু দিতে পারতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিনকার অবস্থা হলো এমন, রাতের বেলা আমি না খাওয়া সারা রাত কিছু খাই নাই। আবু হুরায়রা বলেন, দিনের বেলায় নবীজির পেছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ পড়ার পরে নবীজির দরবারে বসলাম। আমার নবীজি মজা করে লম্বা লম্বা কতক্ষণ কথা বললেন। নবীজি যতগুলো কথা বলেছেন আমি সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এত মনোযোগ দিয়ে শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা কথার জের জবর পেশ নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। রহমতের নবী আমার কথাবার্তা শেষ করে যখন বাসায় চলে গেলেন, আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আমার নবীর কথাগুলো যদি ভুলে যাই, এজন্য আমি আমার পাশের আরেক ভাইকে পুরো কথাটাই শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই তো আরেকজন সাহাবীকে শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই আরেকজন সাহাবীরে শোনাইলাম। যদি ভুলে যাই আবার আরেকজন সাহাবীরে শোনাইলাম। ফজর থেকে আরম্ভ করে একদম যোহর পর্যন্ত সব নবীজির কথাগুলো এক একজন সাহাবীরে বারবার করে শোনায়। শোনাতে শোনাতে যোহরের আযান দিয়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যোহরের আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সব নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন। আমার নবীও মসজিদে চলে আসলেন। আমিও নামাজের মধ্যে দাঁড়াইলাম। নামাজ শেষ করে খেয়াল করলাম এত বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় গেলাম। আমি আমার সাহাবাই ভাইদেরকে দেখি কারো বাসায় গিয়া অন্তত দুই এক বেলা দুই এক লোকমা খানা খাওয়া যায় কিনা, কারণ প্রতিদিন মসজিদে নববীতে খানা পাক হয়। আজকে তো মসজিদে নববীতে খানা পর্যন্ত পাক হলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় গেলাম। একজন একজন করে সাহাবীরা যায়, যাকে সামনে পাই তাকে ধরে ধরে সালাম দেই। এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সামনে পাইলাম। আমি আমার আবু হুরায়রা ভাইকে সালাম দিলাম। চমৎকার করে তিনি আমার সালামের জবাব দিলেন। সালামের জবাব নিয়েই শেষ নয়, আমি আমার আবু হুরায়রা ভাইকে কোরআনের একটা আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। কোন আয়াত সম্পর্কে? বলে, যেই আয়াত সম্পর্কে আমি আগে থেকেই ভালো করে জানি। এরপরও কেন জিজ্ঞাসা করলাম? জিজ্ঞাসা করার কারণ হলো, আমি আমার ভাই আবু হুরায়রা যদি আমার দিকে তাকাইয়া আমার দিকে তাকিয়ে মাসআলার জবাব দেয়, তাইলে আমার চেহারার দিকে তাকালে বুঝবে আমি ক্ষুধার্ত, আমার হয়তো বাসায় নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার ভাই আবু বকর আমার দিকে তাকিয়া আয়াতের চমৎকার উত্তর দিয়ে মাথা নিচু করে চারা বেজার করে চলে গেলেন। যাওয়ার পদ্ধতি দেখেই বুঝলাম আমার ভাই আবু বকরের ঘরে আমাকে মেহমানদারি করার মতো পর্যাপ্ত পরিমাণ খানা আমার ভাইয়ের ঘরে নাই। একটু পরে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই আয়াত সম্পর্কে আবারও জিজ্ঞাসা করলাম। তিনিও আমাকে মাসআলার জবাব দিলেন, কিন্তু আমার দিকে তাকায় চেহারা মলিন করে ফেললেন, মুখ বেজার করে মাথা নিচু করে বাসায় চলে গেলেন। আবু হুরায়রা বলেন, বুঝলাম
আমার ভাই আমার ফারুকের ঘরেও আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত পরিমাণ খানা আমার ভাইয়ের ঘরে নাই। আবু হুরায়রা বলে টেনশন, দাঁড়ায় আছি, কে আমাকে নিয়ে যাবে, কার ঘরে একটু মেহমানদারি করতে পারবো। কিছুক্ষণ পরে রহমতের নবী আস্তে আস্তে করে চলে আসছিল। ফাআখাযা বিয়াদি, হুজুর এসে আমার হাতটাকে ধরলেন, ধরে ডেকে বললেন আবু হুরায়রা চলো না, আজকে তুমি আমার ঘরের মেহমান। আল্লাহু আকবার, চিল্লায়া বলো রাসূল নামে, বলো না রাসূল নামে কে কষ্ট হয় গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে বলো না গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে আয় রাসূল নামে, বলো না রাসূল নামে কে রাসূল নামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবী আমার হাতটা ধরে বাসায় নিয়ে গেলে, বাসায় গিয়ে পর্দার আড়াল থেকে ডেকে বললেন বাসায় খাবার কি আছে একটু দাও না। ভেতর থেকে একটা ছোট্ট পেয়ালা অল্প পরিমাণ দুধ এনে নবীজির সামনে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন পেয়ালার দিকে তাকায় দেখলাম ছোট্ট পেয়ালার দুধ। মনে মনে চিন্তা করলাম এই অল্প পেয়ালায় অল্প পরিমাণ দুধ আমি পান করবো না আমার নবী পান করবেন, এটা তো আমি একজন পান করলে আমার পেট ভরবে না। হঠাৎ করে নবী আমার ডাক দেয় আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও। আমি আজকে তাকায় দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় না, আমার সাহাবীদেরকে ডেকে ডেকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মসজিদে নববীতে সাহাবীদের সংখ্যা 70 জন সাহাবী। আরো জোরে আরো জোরে। আবু হুরায়রা বলেন মনে মনে টেনশন, এই 70 জন সাহাবীদেরকে ডেকে আনলে নবী তাদেরকে কি খাবে? অল্প পেয়ালা
পেয়ালায় ছোট্ট অল্প পরিমাণ দুধ নিয়ে আসলো, কেমনে পান করাবেন? কিন্তু আমার নবী বলেছেন না করে কোনো উপায় নাই। হযরত আবু হুরায়রা 70 জন সাহাবীকে ডেকে ডেকে আমার নবীর সামনে নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দুধের পেয়ালাটা নবীজি আমার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা একজন একজন করে পেয়ালা দিয়ে দুধ পান করাতে শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুধের পেয়ালা আমার একজন সাহাবী ভাইয়ের হাতে দিলাম। তিনি এক চুমুক, দুই চুমুক, তিন চুমুক দিয়া পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 70 জন সাহাবী পুরো পেট ভরে দুধ পান করেছেন। এবার পেয়ালা আমার হাতে দেওয়া হলো। নবী আমার ইশারা করে ডেকে বললেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা ডেকে বললেন, পয়গম্বর পেট অত্যন্ত ক্ষুধার্ত, পান করি। এক চুমুক লাগাইয়া হযরত আবু হুরায়রা পুরো পেট ভরে দুধ পান করে ফেলেছেন। পেয়ালাটা নবীজির হাতে দিবেন, তো আমার নবী আবার ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, পয়গম্বর যতটুকু পান করার দরকার ছিল এক চুমুক লাগায় দুধ পান করে পেট ভরে ফেলেছি, আর লাগবে না। নবী বলেন, আবারও পান করো। ধমক খাইয়া আবারও পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার দ্বিতীয়বার আবার মুখ লাগাইয়া আরো বেশি পান করলাম। পেয়ালা আমার নবীর হাতে দেব, তো নবী ডাক দেয়, আবার পান করো। আবু হুরায়রা বলেন, এবার আবারও নবীজির ধমক খাইয়া তৃতীয়বারে ওই পেয়ালার মধ্যে মুখ লাগাইলাম, আবারও পান করলাম। এত বেশি দুধ পান করেছি জীবনে